বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহি সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত ইবাদতের নিয়তে সকল প্রকার পানাহার, পাপাচার ও কামাচার থেকে বিরত থাকাই সাওম বা রোজা। সূর্যাস্তের পর নিয়তের সাথে কোনো কিছু পানাহারের মাধ্যমে রোজার সমাপ্তি ঘটানোই হলো ইফতার। ইফতার করা সুন্নাত। এই ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে প্রত্যেক রোজার ইফতার, রোজা ফরজ হোক, মান্নত হোক বা নফল, সকল অবস্থাতেই ইফতারের নিয়ত করত পানাহার করতে হবে। যদি আরবি ভাষায় ইফতারের নিয়ত জানা না থাকে তবে বাংলা ভাষায়ও নিয়ত করা যায়। ইফতারের আরবি নিয়ত এই যে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। অর্থাৎ, হে আল্লাহ, আমি তোমার রেজামন্দির আশায় রোজা রেখেছি এবং তোমার দেয়া রিজিকের উপর ভরসা করেছি এবং তোমার রহমতের ফলেই ইফতার গ্রহণ করেছি। হে সর্বোত্তম দয়ালু ও মেহেরবান। সারাদিন রোজা রাখার পর ইফতার গ্রহণ করা অত্যন্ত সওয়াবের কাজ। এতে ক্ষুধা তৃষ্ণা যেমন নিবারণ হয়, তেমনি অগণিত পুণ্যও আমলনামায় লেখা হয়। কেননা রোজাদার যখন নানা ধরনের খাদ্য ও পানীয় সামনে নিয়ে সূর্যাস্তের জন্য অপেক্ষা করতে থাকে, তখন করুণাময় আল্লাহ পাক ফেরেশতাগণকে কাছে ডেকে বলেন, হে ফেরেশতাগণ, চেয়ে দেখো, আমার অনুগত বান্দাগণ আমার নির্দেশ পালনের জন্য আমার রেজামন্দি লাভের উদ্দেশ্যে অত্যন্ত ক্ষুধা ও তৃষ্ণা থাকা সত্ত্বেও পানাহার থেকে বিরত রয়েছে। তোমরা এহেন ইবাদত গুজার বান্দা পয়দা করতেই আমায় নিষেধ করেছিলে। ইফতারের সময় হলে দেরি না করে অবিলম্বে ইফতার করাই কল্যাণকর। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকেরা যতদিন অবিলম্বে ইফতার করবে ততদিন কল্যাণের মধ্যে অবস্থান করবে। ইমাম বুখারী ও মুসলিম রহমাতুল্লাহ আলাইহি হাদিসখানা বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান প্রতাপশালী আল্লাহ বলেন, আমার বান্দাদের মধ্যে যারা অবিলম্বে ইফতার করে তারাই আমার কাছে অধিক প্রিয়। তিরমিজি শরীফ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রাত ওই পূর্ব দিক থেকে আসে, দিন ওই পশ্চিম দিকে চলে যায় এবং সূর্য ডুবে যায়, তখনই রোজাদার ইফতার করবে। ইমাম বুখারী ও মুসলিম রহমাতুল্লাহ আলাইহি হাদিসখানা বর্ণনা করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পূর্বে ইফতার করতেন কয়েকটি তাজা খেজুর দিয়ে। যদি তিনি তাজা খেজুর না পেতেন তাহলে শুকনো খেজুর অর্থাৎ খুরমা দিয়ে, আর যদি তাও না পেতেন তাহলে কয়েক ডোক পানি পান করে নিতেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র মাহে রমজান হলো সবর, ধৈর্য ও তিতিক্ষার মাস, আর সবরের প্রতিদান খোদার নিকট পাওয়া যাবে জান্নাত রূপে। এ মাস হচ্ছে পরস্পর সহৃদয়তা ও সৌজন্য প্রদর্শনের মাস। এ মাসে মুমিনের রিজিক প্রশস্ত করে দেয়া হয়। এ মাসে যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তার ফলস্বরূপ তার গুনাহ মাফ করে দেয়া হবে ও জাহান্নাম থেকে তাকে নিষ্কৃতি দান করা হবে, আর তাকে আসল রোজাদারের সমান সওয়াব দেয়া হবে। কিন্তু সেজন্যে আসল রোজাদারের সওয়াব কিছুমাত্র কম করা হবে না। বর্ণনাকারী সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা নিবেদন করলাম, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে প্রত্যেকেই রোজাদারকে ইফতার করাবার সামর্থ্য রাখে না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে লোক রোজাদারকে একটা খেজুর, দুধ বা এক গ্লাস সাদা পানি দ্বারাও ইফতার করাবে, সে লোককেও আল্লাহ তাআলা এ সওয়াবই দান করবেন। আর যে লোক একজন রোজাদারকে পূর্ণ মাত্রায় পরিতৃপ্ত করবে, আল্লাহ তাআলা তাকে আমার হাউজ হতে এমন পানীয় পান করাবেন যার ফলে জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত সে কখনো পিপাসার্ত হবে না। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিস-সাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি।
অর্থাৎ রোজাদারের জন্য দুটি আনন্দের সময়, একটি সে যখন ইফতার করে সে সময় পেয়ে থাকে এবং অপরটি জান্নাতে মহান রব্বুল আলমিনের সাথে দিদারের মাধ্যমে পাবে। হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, হে রোজাদারগণ, রোজা তোমাদের ঢাল স্বরূপ এবং ইফতার তলোয়ারের খাপ স্বরূপ। অতএব সহজেই বোঝা যায় যে নিজে ইফতার গ্রহণ করা এবং পরমানন্দে অন্যকে ইফতারে শরিক করা খুবই পুণ্যের কাজ। আসুন এ পুণ্যময় ও আনন্দময় কাজে সকলে আত্মনিয়োগ করি। মহান রব্বুল আলামিন আমাদের সহায় হউন। বিসমিল্লাহির রহমানির রহিম। অসংখ্য বরকত ও কল্যাণে ভরপুর পবিত্র রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে মুমিন মুসলমানের দ্বারে হাজির হয়েছে সকল মাসের সেরা মাস পবিত্র রমজানুল মুবারক। এ মাসের একটি ফরজ ইবাদত অন্য মাসের ৭০টি ফরজের সমান এবং একটি নফল ইবাদত অন্য মাসের একটি ফরজ তুল্য। এ মাস পবিত্র কোরআন নাজিলের মাস, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের মাস। পবিত্র রমজান মাসের রোজা বান্দার প্রতি আল্লাহর বড় একটি নেয়ামত। উম্মতে মুহাম্মদের জন্য এক মাস রোজা পালনের বিধান প্রদান করে আল্লাহ তাআলা তাদের প্রতি বিরাট অনুগ্রহ প্রদর্শন করেছেন। এ রোজা পালনের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি, প্রবৃত্তির প্রতি নিয়ন্ত্রণ ক্ষমতা, সুশৃঙ্খল জীবন যাপন এবং ইবাদতের প্রতি অধিক মনোনিবেশ করার শক্তি ও সাহস অর্জিত হয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া অর্জনের জন্য রমজানের রোজা হলো এক মাসের একটি প্রশিক্ষণ কোর্স। শুধু তাকওয়া অর্জনের জন্যই নয়, বরং শৃঙ্খলা অর্জনের মাসও পবিত্র রমজান। যিনি তাকওয়াবান বা মুত্তাকি, তিনি মূলত শৃঙ্খলাবদ্ধ জীবন যাপনে বদ্ধপরিকর। শৃঙ্খলা মানুষকে উন্নতি ও মর্যাদার সুউচ্চ আসনে সমাসীন করে। মাঝিবিহীন নৌকা যেমন, শৃঙ্খলাহীন জীবন তেমন। আর এজন্যই ইসলামে শৃঙ্খলাপূর্ণ জীবন যাপনের প্রতি সবিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। মহান আল্লাহ তাআলা উশৃঙ্খল মানুষকে পছন্দ করেন না। আমরা দেখতে পাই, সমাজে বসবাসরত প্রতিটি মানুষের মধ্যে দুই প্রকার স্বভাব বা বৈশিষ্ট্য পাওয়া যায়। এক, পাশবিক বৈশিষ্ট্য বা স্বভাব। দুই, ফেরেশতা সুলভ স্বভাব বা বৈশিষ্ট্য। পাশবিক স্বভাব মানুষকে স্বেচ্ছাচারিতার পথে পরিচালিত ও সংযমহীন করে গড়ে তোলে। এর ফলেই সমাজে নানা দ্বন্দ্ব, ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। কেননা এক শ্রেণীর অসংযমী উশৃঙ্খল লোক অন্যের অধিকারে হস্তক্ষেপ করে এবং সীমালঙ্ঘন করে। অতএব সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য মানুষের স্বীয় শৃঙ্খল বা প্রবৃত্তিকে সংযমের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা দরকার। পবিত্র রমজান মাসের রোজা এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করে। পবিত্র রমজান মাসের শৃঙ্খলাবোধ মানুষকে খাঁটি মানুষে পরিণত করে। রোজাদার প্রতিদিন সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় খাদ্য ও পানীয় গ্রহণ করা থেকে বিরত থাকে। অথচ সারাটা দিন তার দেহ বা বস্তু বিভিন্ন রকমের খাদ্য ও পানীয় গ্রহণ করতে চায়। খাদ্য ও পানীয় গ্রহণ করার জন্য তার অন্ন নালী উন্মুখ হয়ে থাকে। সাজানো খাদ্যের দিকে দৃষ্টি পড়লে অথবা রান্না করা খাদ্যের সুঘ্রাণ নাকে এলে খাদ্য গ্রহণের আকাঙ্ক্ষা তীব্রতর হয়ে ওঠে। তবুও রোজাদার খাদ্য ও পানীয় গ্রহণ করা থেকে বিরত থাকে, কারণ এতে আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা আছে। এ নিষেধাজ্ঞা অমান্য করলে শৃঙ্খলা ভঙ্গের কারণে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন, এটা সে মনে প্রাণে বিশ্বাস করে। রোজাদার বিভিন্ন প্রকারের সুস্বাদু ইফতারি নিয়ে বসে আছে, কিন্তু মুখে দিচ্ছে না, কারণ এখনো ইফতারির সময় হয়নি। মুয়াজ্জিন এখনো মাগরিবের আজান দেননি। কত সুন্দর শৃঙ্খলাবোধ! ইফতারি করে
মাগরিবের নামাজ আদায় করে সামান্য বিশ্রাম নিয়ে রোজাদার ছুটে যায় মসজিদ পানে তারাবি নামাজ আদায়ের জন্য। হাজার হাজার মানুষ একত্রিত হয়ে একসাথে তারাবি আদায় করছে, মনোযোগ সহকারে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শুনছে। কি চমৎকার শৃঙ্খলা! রোজাদার তারাবি আদায় করে রাতে আগে ভাগে শুয়ে পড়ছে, কারণ শেষ রাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আদায় করতে হবে তথা সাহারি খেতে হবে। সাহারি খেয়ে যথাসময়ে ফজরের নামাজ আদায় করে এরপর সামান্য বিশ্রাম নিয়ে রোজাদার নিজ নিজ কাজে কর্মে ফিরে যায়। শুধুমাত্র সাহারি, ইফতারি বা তারাবির মধ্যেই রমজান মাসের শৃঙ্খলা সীমাবদ্ধ নয়, বরং রোজাদার রমজান মাসে কথায় শৃঙ্খলা বজায় রাখে, আচরণে শৃঙ্খলার প্রতি লক্ষ্য রাখে, কাজে কর্মে ওঠা বসায়, এক কথায় প্রতিটি কর্মে, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে রোজাদার শৃঙ্খলা রক্ষায় থাকে সদা সজাগ সতর্ক। আর এই এক মাসের শৃঙ্খলাবোধই রোজাদারদের সারা বছর শৃঙ্খলাপূর্ণ জীবন যাপনে উৎসাহিত ও অনুপ্রাণিত করে। এ কারণেই পবিত্র রমজান মাসে রোজা পালনকারীদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বোচ্চ পুরস্কার দেওয়ার ওয়াদা করা হয়েছে। রমজানে রোজাদার শৃঙ্খলার প্রতি এত আন্তরিক থাকে যে সে কারো গীবত করে না, মিথ্যা কথা বলে না, চগলখড়ি করে না, কারণ এতে শৃঙ্খলা ভঙ্গ হবে, রোজা নষ্ট হয়ে যাবে। এই যে সীমাহীন শৃঙ্খলাবোধ রোজাদারদের হৃদয়ে মূলে জাগরুক থাকে, তা কেবলমাত্র পবিত্র রমজান মাসের কারণেই। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আসসিয়ামু জুন্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ। ঢাল যেমন মানুষকে শত্রুর হাত থেকে রক্ষা করে, তেমনি রমজান মাসের রোজাও মানুষকে শত্রুর হাত থেকে রক্ষা করে থাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেছেন, রোজা অবস্থায় যদি কেউ তোমাকে গালি দেয় অথবা ঝগড়া করে, তবে তাকে বলো, ইন্নী ইমরুউন সাইম, আমি রোজাদার, অতএব আমি তোমার সাথে ঝগড়া করব না। রোজা রেখে কেউ গালি দিলে তার জবাব দেয়া, কারো সাথে ঝগড়া করলে শৃঙ্খলা নষ্ট হয়ে যাওয়ার যে অনুভূতি, এটা রমজান মাসের কল্যাণেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হৃদয় গহীনে জাগ্রত করে দিয়েছেন। অতএব পবিত্র রমজান মাস থেকেই সুশৃঙ্খল জীবন যাপনের দৃপ্ত শপথ নিতে হবে এবং সে আলোকেই বছরের বাকি মাসগুলো অতিবাহিত করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সকল রোজাদারকে সেই তৌফিক দান করুন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলা মানব জাতির মহান কল্যাণে সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। মহাগ্রন্থ আল কোরআনের প্রতিটি বিধান, প্রতিটি আহকাম বিশ্ব মানবতার ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির সোপান হিসাবে স্বীকৃত। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করা, রোজা রাখা সে বিধানগুলোর অন্যতম একটি বিধান। প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ নরনারীর উপর রোজা রাখা ফরজ। ব্যক্তি, সমাজ ও দেশের কল্যাণ সাধনের জন্য রোজার বিধান চালু হয়েছে। আল্লাহ পাক বলেন, তাসুমু খায়রুল লাকুম, অর্থাৎ তোমাদের রোজা তোমাদের জন্য কল্যাণকর, উপকারী। প্যারা নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাতুন, অর্থাৎ রোজা ঢাল স্বরূপ। ঢাল যেমন যুদ্ধক্ষেত্রে যোদ্ধাকে সার্বিক আঘাত থেকে রক্ষা করে, রোজাও তেমনি রোজাদারকে শারীরিক ও মানসিক ব্যাধি থেকে রক্ষা করে। কেউ কেউ মনে করে রোজা রেখে সারাদিন উপবাস থাকলে শরীর অতিশয় ক্ষীণ ও জীবনী শক্তি দুর্বল হয়ে যায়। ঘন ঘন খাদ্য গ্রহণ করা স্বাস্থ্য অটুট ও সবল থাকার ধারণা আধুনিক চিকিৎসা বিজ্ঞানীদের দৃষ্টিতে নিতান্ত ভুল ও অবান্তর বলে প্রমাণিত। রোজা রাখার মাধ্যমে কোনো ধরনের ক্ষতি হয় না, বরং এই সিয়াম সাধনার মাধ্যমে অর্জিত হয় অসংখ্য উপকারিতা। মানব দেহের সুস্থতা সম্পর্কে প্রিয় নবী বলেন, সুমু তাসিহু, অর্থাৎ তোমরা রোজা রাখো, সুস্থ থাকো। রোজা ব্যক্তিকে ডায়াবেটিক, স্থূলকায়ত্ব ও বিভিন্ন রোগ ব্যাধি থেকে রক্ষা করতে সাহায্য করে। মানবদেহের অগ্নাশয়ে উৎপন্ন ইনসুলিন নামক হরমোন রক্তে মিশে রক্তের শর্করাকে জীবকোষে প্রবেশ ও কার্যকরী করতে সাহায্য করে। ইনসুলিনের অভাব হলে শরীরে শর্করা কাজে লাগাতে পারে না,
ফলে ডায়াবেটিক রোগী দুর্বল ও ক্লান্ত হয়ে পড়ে এবং বিভিন্ন রোগ দেখা দেয়। এ প্রসঙ্গে বর্তমান বিজ্ঞান বলছে মাহে রমজানের ১ মাস সিয়াম সাধনা বা রোজা পালন এবং বছরের অন্যান্য সময় অতিরিক্ত রোজা পালন ডায়াবেটিক রোগীর রোগ নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত ফলপ্রসূ। ১ মাস সিয়াম সাধনার কারণে অগ্ন্যাশয় বিশ্রাম পায় এবং দিনের বেলা অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নির্গত কম হয় বিধায় তা বিশেষ উপকারিতা লাভ করে। এছাড়া স্থূলকায়ত্ব, যা মানবদেহের বিভিন্ন রোগের কারণ, তা থেকে মুক্ত করতে পারে রমজানের রোজা ও বছরের অন্যান্য রোজা। সিয়াম সাধনা শরীর ও মন উভয়ের জন্য অত্যন্ত উপকারী। সঠিকভাবে রোজা রাখতে পারলে মনে হবে যেন দেহ নবজন্ম লাভ করেছে। চিকিৎসা বিজ্ঞানী ম্যাকফ্যাডেন বলেছেন, সিয়াম সাধনা করলে বুদ্ধিভিত্তিক উৎকর্ষ সাধিত হয়। প্রখ্যাত চিকিৎসা বিজ্ঞানীগণ স্বীকার করেছেন, রোজা শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে। এর ফলে দেহের জীবাণুবর্ধক অন্ত্রগুলি ধ্বংস হয়। রোজা চর্মরোগ, ডায়াবেটিক, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, গ্যাস্ট্রিক ইত্যাদির জন্য অত্যন্ত উপকারী। মেদ ও কোলেস্টেরল কমানো রোজার ভূমিকা অনন্য। মানবদেহের উপকারিতার পাশাপাশি রোজার উপবাসের মাধ্যমে ক্ষুধা পিপাসায় কাতর অভাবী মানুষের দুঃখ বোঝা সহজ হয়। এর মাধ্যমে রোজা মুসলমানদের মধ্যে সহানুভূতি, মমত্ব ও ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টির মাধ্যমে সমাজের প্রভূত কল্যাণ সাধনের সুযোগ পায়। সম্পদের জাকাত দিলে আল্লাহ তাআলা তা বাড়িয়ে দেন এবং তাতে অর্থনৈতিক প্রবৃদ্ধি আসে। অনুরূপভাবে তার নৈতিক পবিত্রতাও অর্জিত হয়। রোজার মাধ্যমে স্বাস্থ্য বৃদ্ধি পায় এবং নফসের লাগামহীন চাহিদা ও খারাপ লোভ লালসা দূর হয়। ফলে নৈতিক দিক থেকে আত্মার পরিশুদ্ধি ঘটে। যদিও বাহ্যিক শরীর কিছুটা ঘাটতি বলে মনে হয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আস-সাওমু জুন্নাতুন হিসনুন হাসিনুম মিনান নার, অর্থাৎ রোজা হচ্ছে ঢালস্বরূপ এবং দোজখের অগ্নি থেকে বাঁচার সুরক্ষিত দুর্গ বিশেষ। রোজাকে ঢাল বলার কারণ হলো, যুদ্ধে ঢাল যেমন শত্রুর তলোয়ার ও তীর থেকে হেফাজত করে, রোজাও তেমনি রোজাদারকে গুনাহের কাছ থেকে রক্ষা করে। সত্যিকার রোজাদার তাকওয়ার অনুশীলন করতে হাত, পা, চোখ, কান এবং নাককে রোজা রাখে, অর্থাৎ পাপ কাজ থেকে বিরত থাকে, যা তার জন্য দোজখের আগুন থেকে বাঁচার সুরক্ষিত দুর্গ হিসেবে কাজ করে। অর্থাৎ রোজাদার দোজখের আগুন থেকে রক্ষা পাবে। মাহে রমজান মুসলিম জাতির জন্য আল্লাহ পাকের বিরাট নিয়ামত। এ মাস কল্যাণ ও সৌভাগ্যপূর্ণ। এটি হচ্ছে নেক কাজের মৌসুম। এ সময় নেক কাজের সুযোগ অনেক বেশি। তাই আল্লাহর প্রিয় বান্দাগণ এ মাসে বেশি বেশি নামাজ, কোরআন তেলাওয়াত, দান সাদাকা, তাওবা ইস্তেগফারের মাধ্যমে নৈতিক উন্নতি সাধনে দুনিয়া আখিরাতের অসংখ্য কল্যাণ লাভে ধন্য হন। রমজান মাসে ভোর রাত্রে উঠার অভ্যাস সৃষ্টি হয়। ভোর রাত্রে উঠা যা বান্দার জন্য যাবতীয় কল্যাণের ধার উন্মোচন করে। মাহে রমজানে একজন রোজাদার মুখ, চোখ, কান সংযত রাখার চেষ্টা করে। এর মাধ্যমে মুসলিম সমাজ থেকে নিন্দা, গীবত, অপবাদ ও চগলখড়ির মতো সামাজিক ব্যাধি হ্রাস করতে পারে। রোজা মনে শান্তি আনে, কুপ্রবৃত্তি প্রশমিত করে, দীর্ঘ জীবন দান করে। তাই আসুন আমরা পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করি। আল্লাহ পাক আমাদের সকলকে মাহে রমজান থেকে উপকার লাভ করার তৌফিক দিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কোনো কিছুকে শ্রেষ্ঠত্ব দান করা, বিশেষ মর্যাদায় ভূষিত করার বিষয়টি সম্পূর্ণ আল্লাহ পাকের হাতে। পবিত্র কুরআনে আল্লাহ পাক ইরশাদ করেন, অরব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতারু মা কানা লাহুমুল খিয়ারা। তোমার প্রতিপালক যা ইচ্ছে করেন তাই সৃষ্টি করেন, যাকে ইচ্ছে তাকে বিশেষত্ব দান করেন। শ্রেষ্ঠ মর্যাদাবান সৃষ্টি হিসেবে মানুষ আল্লাহ পাকের অতি প্রিয়। আল্লাহ পাকের প্রতিনিধি হিসেবে মানুষ তার গুণে গুণান্বিত হোক, এটাই তার ইচ্ছা। আল্লাহ পাকের দাসত্ব স্বীকার করে নেয়ার জন্য যত প্রকার ইবাদত বন্দিগি রয়েছে, তন্মধ্যে সিয়াম সাধনা বা রোজা পালন হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, অর্থাৎ আল্লাহ পাক হাদিসে কুদসিতে ইরশাদ করেন, সিয়াম পালনকারীর উচ্চ মর্যাদা তিনি ঘোষণা করেছেন,
রোজা একমাত্র আমার জন্য আর আমি তার প্রতিদান দিই। ইমাম গাজ্জালি তার ইহইয়াউল উলুমে রোজাদার ব্যক্তির 3টি স্তর উল্লেখ করেছেন। 1, শুধুমাত্র পানাহার ও কামাচার থেকে বিরত থেকে বান্দা মর্যাদার সাধারণ স্তর অর্জন করে মাত্র। 2, পানাহার ও কামাচার বিবর্জিত হয়ে বান্দা তার শরীরের যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গগুলোকে পাপ কাজ থেকে বিরত রেখে বান্দা মধ্যম স্তরের মর্যাদা অর্জন করে। 3, বান্দা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য পানাহার কামাচার বর্জন করার সাথে সাথে দৈহিক অঙ্গগুলোকে পাপ কাজ থেকে বিরত রাখার পর হারদম হারওয়াক্ত সে আল্লাহ পাকের জিকিরে এবং শুকরে জিন্দেগি যাপন করে। এটা সিয়াম সাধনার সর্বোচ্চ স্তর। এই পদ্ধতি অনুসরণ করে বান্দা তার মর্যাদার সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতকে রমজান শরীফের ব্যাপারে এমন 5টি বৈশিষ্ট্য দান করা হয়েছে যা আর অন্য কোনো উম্মতকে দেয়া হয়নি। 1, রোজা রাখার কারণে পাকস্থলী থেকে রোজাদারের মুখ দিয়ে যে গন্ধ বের হয় তা আল্লাহ পাকের নিকট সুগন্ধি রাজ কস্তুরীর চেয়েও প্রিয়। 2, গর্তের পিপিলিকা সমুদ্রের মাছ পর্যন্ত রোজাদারের জন্য দোয়া করে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়ার পরিমাণ আরও বেড়ে যায়। 3, প্রতিদিন ভিন্ন ভিন্ন মডেলে ও ভিন্ন ভিন্ন আমেজে বেহেশতকে রোজাদারের জন্য আল্লাহ পাক সুসজ্জিত করেন। তখন আল্লাহ পাক বলতে থাকেন, আমার নেক বান্দারা দুনিয়ার দুঃখ কষ্ট পিছনে ফেলে অতি শীঘ্রই আমার নিকট উপস্থিত হবে। 4, বান্দার নেক কাজ করার সুবিধার্থে রমজান মাসে শয়তানকে শিকলবন্দি করা হয়, ফলে বান্দা অনেক বিপর্যয় থেকে আত্মরক্ষা করতে পারে যা রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে সম্ভব হয় না। 5, রমজান শেষে আল্লাহ পাক রোজাদারকে মাগফিরাত দান করেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, এ রাত কি তবে সবে মাগফিরাত না সবে কদর? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, না, বরং নিয়ম হলো এই যে শ্রমিক যখন তার কাজ শেষ করে তখন তাকে পারিশ্রমিক দেয়া হয়। রোজাদারের মর্যাদার আরেকটি বৈশিষ্ট্য হলো, হাদিসে ইরশাদ করা হয়েছে, আল্লাহ পাক তার আরশ বহনকারী ফেরেশতাদেরকে নির্দেশনা জারি করেন, তোমাদের নিজস্ব ইবাদত মুলতবি রাখো এবং রোজাদারের দোয়ার সময় আমিন আমিন বলতে থাকো। রোজাদারের দোয়া মঞ্জুর করাই আল্লাহ পাকের মর্জি। এ হাদিস দ্বারা একথাই বোঝা যায়। সিয়াম সাধনার যথাযথ পদ্ধতি অবলম্বন করে বান্দা অতি উচ্চ পর্যায়ের গুণ তাকওয়া অর্জন করতে পারে। মোত্তাকি হতে পারলে পরকালীন জিন্দিগি এবং ইহকালীন জিন্দিগিতে সর্বোচ্চ সুযোগ সুবিধা বান্দা লাভ করতে পারে। আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহ পাকের নিকট সেই সবচেয়ে বেশি মর্যাদাবান যারা অধিক তাকওয়াবান। সিয়াম সাধনার দ্বারা তাকওয়া অর্জন করি বান্দার যাবতীয় প্রয়োজন আল্লাহ পাক মিটিয়ে থাকেন। পবিত্র কুরআনে আল্লাহ পাক ইরশাদ করেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, অর্থাৎ যারা আল্লাহকে ভয় করে আল্লাহ পাক তাকে এমন সূত্র থেকে জীবিকা দান করে থাকেন যা সে কোনোদিন কল্পনাও করতে পারে না। রোজাদারগণ জান্নাতের একটি বিশেষ দরজা দিয়ে প্রবেশ করবে, সেই দরজার নাম হবে রাইয়ান। যখন রোজাদারদেরকে প্রবেশ করা শেষ হবে তখন সেই দরজা বন্ধ করে দেয়া হবে, অন্য কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। রাইয়ান দরজা দিয়ে প্রবেশকারী জান্নাতি লোক কোনোদিন খুদ পিপাসার কষ্ট পাবে না। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবারে আরজি পেশ করলেন, উত্তম কোন আমল আমাকে শিক্ষা দিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, রোজা রাখতে থাকো এবং এর চাইতে উত্তম আমল আর কিছুই নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সিয়াম সাধনার যাবতীয় ফজিলত নেয়ামত বারাকাত দান করুন।